আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে আমি আখতার হোসেন রাসেল আজকে আপনাদের সামনে এমন একটা টিপস নিয়ে হাজির হচ্ছি যে টিপসটা আপনি যদি মানেন, এমনকি আপনি যদি এই হিসাবে আপনার জীবনযাপনটা তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না। অবশ্যই আপনি সফল। আজকে আপনাদের যে আলোচনাটা করবে, এই আলোচনাটা হচ্ছে যে আপনি কিভাবে সফল হবেন। সফল হওয়ার আগে আপনার কি কাজগুলো করতে হবে, এই কাজের মাধ্যম দিয়ে আপনার সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, সবার সাথে সবার সফলতার সাথে শেয়ার করে দিবেন। তো আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস হচ্ছে, আমরা সবাই সফল হতে চাই, কি কারণে আমরা সফল হতে পারি না ওই জিনিসটা আমরা কেউ বুঝতে চাই না, কিন্তু আমরা অনেকে রোজগার দেই। এই জন্য আজকে আমি আপনাদেরকে 4টা টিপস নিয়ে আলোচনা করব। 4টা টিপসের ভিতরে আমি যেটা বলে থাকি শর্ট ফর্মুলা, যেটা হচ্ছে যে আপনার শর্ট ফর্মুলা। এই শর্ট ফর্মুলাটা দিয়ে যদি আপনি আপনার নিজেকে অ্যানালাইসিস করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আমরা শর্ট ফর্মুলার ভিতরে আমরা যে জিনিসটা আমরা বলে থাকি, প্রথম এস এর নাম হচ্ছে যে আপনার স্ট্রং। তো আপনাকে আল্লাহ তাআলা যে সবার থেকে সেরা সৃষ্টি করছে, এই সেরা সৃষ্টি প্রথমে আপনাকে নিজে অনুভূত করতে হবে আপনি সবার থেকে আলাদা, ইউনিক। আপনি সবার একজন ইউনিক, সবার থেকে আলাদা। এই আলাদাটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি সবার থেকে আলাদা। আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর ভিতরে 700 কোটি প্লাস যে মানুষগুলো আছে, সব মানুষের সাথে আপনার সাথে মিল নেই। এবং যদি আপনি দেখেন আপনার যে ফিঙ্গারটা আছে, ফিঙ্গার সবার আদম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আছে, বিজ্ঞান বলতেছে এদের একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের মিল নেই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি বলছে, ইউনিক করে আপনাকে কি করছে, তৈরি করছে। এই ইউনিকটা আপনার ভিতরে যে কোনো একটা জিনিস একজনের থেকে আলাদা। একজন সফল, আমি কেন সফল হতে পারতেছি না? ও সফল হতে পারতেছে, আপনি কেন সফল হতে পারতেছেন না? ওর থেকে যেরকম আল্লাহ তাআলা ওকে একটা যোগ্যতা দিছে, আপনাকে একটা কি দিছে, যোগ্যতা দিছে। কিন্তু আমরা ওই যোগ্যতাকে আমরা ভিতর থেকে বের করতে পারতেছি না, বিদায় আমরা সফল হতে পারতেছি না। তো শর্ট ট্রেডিং এর ফর্মুলা হচ্ছে যে আপনার ভিতরে লুকিয়ে থাকা যে জিনিসটাকে আছে, ওই জিনিসটা আপনি বের করতে হবে। কি করতে হবে? বের করতে হবে। আপনি কিভাবে মানুষকে ভালো, আপনি যে বিজনেসটা করেন, ওই বিজনেসটা করতে গেলে কোন জিনিসটা আপনি ভালো পারেন, ওই বিজনেসের সব দিক না, কোন দিকটা আপনি ভালো পারেন, ওই দিকটা আপনি খুঁজে বের করে আপনার ডায়েরিতে লিখতে হবে। তো ওই জিনিসটা যদি আপনি বের করে লিখতে পারেন, ইনশাল্লাহ আপনার লুকিয়ে থাকা যে শক্তিটা আছে, এটা আপনাকে বের করতে হবে। এটাকে স্ট্রং, এটাকে বলছে যে স্ট্রং। আপনার ভিতরে আল্লাহ তাআলা একটা ইউনিক একটা শক্তি দিয়ে দিছে আপনাকে। তো আমরা ওই জিনিসটা আমরা বের করবো, যেটা আছে আপনি কোন জিনিসটা ভালো পারেন, ওই জিনিসটা আপনি ভিতর থেকে বের করবেন। দেখবেন, বিজনেস করতে গেলে আপনার ভালোভাবে কথা বলতে হবে। বিজনেস করতে চাইলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। তো শিখার ভিতরে আপনি কোন জিনিসটা ভালো পারেন, ওই জিনিসটা আপনি খুঁজে বের করবেন। এরপর হচ্ছে যে আপনার ডাব্লিউ, এটার ভিতরে এটা বোঝাচ্ছে আপনার উইকনেস মানে আপনার দুর্বলতা। দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে সামান্য একটা নাফাক বীর্য থেকে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তাহলে আমি অহংকারের কোনো কিছু করেন নাই, আমার ভিতরে অনেক দুর্বলতা থাকতে পারে। তো এটা হচ্ছে যে আপনি বিজনেস করতে গেলে, এই বিজনেসটা সাকসেসের পথে নিয়ে গেলে কোন জিনিসটা আপনি দুর্বল আছেন। মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, যে প্রোডাক্টটা আপনি কাস্টমারকে বলবেন, ওই প্রোডাক্ট নলেজটা আপনি কতটুকু নিছেন। এরপর আপনি বিজনেসের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করবেন, ওই বিজনেসের মার্কেটিং প্ল্যানটা আপনি কতটুকু জানেন। এই জিনিসটা মানে আপনার ভিতরে কি কি দুর্বলতা আছে, এই দুর্বলতা আপনাকে কি করতে হবে, লিস্ট করতে হবে। এই লিস্ট করতে পারলে যে আপনার অনেক দুর্বলতা থাকে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যখন বিজনেস শুরু করি, আমরা কাস্টমারকে কিভাবে ম্যানেজ করবো এটা জানি না, কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো এই জিনিসটা জানি না, কোন ভাবে একজন মানুষকে কথা বলতে গেলে আমরা সব প্রোডাক্টটা একজনকে দিতে পারবো এটা জানি না। এরপর কিভাবে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট করব, কিভাবে আমার টিম ম্যানেজমেন্ট করব, কিভাবে আমি নিজের ডেটা শেষ করব, ওই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি জানি না। এই জন্য আপনার ভিতরে হাজারো দুর্বলতা কাজ করতে পারে, হাজারো দুর্বল থাকতে পারে। এই দুর্বলতাটা আপনাকে কি করতে হবে, একটা লিস্ট করতে হবে, একটা ডায়েরিতে নিতে হবে। দেখবেন, ডায়েরি যদি আপনি না নেন, ডায়েরি যদি নিয়ে আপনি যদি অগ্রসর না হন, আপনি কি হবেন না, সফল হবেন না। কেননা লিখিতভাবে জিনিসটা করা সুন্নত। যে আমাদের ভিতরে কি কি দুর্বলতা থাকতে পারে, এই দুর্বলতা আমরা খুঁজে নিয়ে আমরা কি করব, ফাইন্ড আউট করে আমরা কি করব, ওই জিনিসটা লিখবো ডায়েরিতে।
ও দিয়ে হচ্ছে যে অপরচুনিটি। অপরচুনিটি কি? আপনি যখন দুর্বলতা থেকে সফল হবেন, স্ট্রং, আপনার ভালো একটা জিনিস বের করতে পারবেন, এরপরে আপনার অপরচুনিটি মানে আপনার সামনে সুযোগ আসবে। কি আসবে ভাই? সুযোগ। এই সুযোগটা আপনাকে চিনতে হবে। সুযোগটা কখন চিনতে পারবেন? যখন আপনার দুর্বলতা আপনি সফলে রূপান্তর করবেন, তখনই আপনি সুযোগগুলো চিনতে পারবেন। যেমন মনে করেন আপনার সামনে একজনের বিজনেসের কথা বলতেছেন, এরকম একটা সুযোগ আপনাকে ব্যবহার করতে হবে। যে কোনো সুযোগ, মনে করেন কাস্টমার যদি আমি একটা উদাহরণ দিই, আপনি কাস্টমারের প্রোডাক্ট দিতেছেন, ওনার যেই প্রোডাক্টটা দরকার ওই প্রোডাক্ট উনি ব্যবহার করবে। ধরেন দরকার হচ্ছে যে আপনার মাথা ব্যথার ওষুধ, এখন আপনি যদি ওনার সামনে একটা মুখের ক্রিম নিয়ে যান, ওটা আপনাকে উনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকচুয়ালি আপনি কি করতে হবে, ওনার যে মাথা ব্যথাটা, ওই মাথা ব্যথার মলমটা যখন নিয়ে যাবেন, উনি ওই জিনিসটা আপনার থেকে ব্যবহার করবে। তাহলে আমাদেরকে প্রথম যে একটা আপনার সুযোগ আসবে, এটা বিজনেসের ক্ষেত্রে, এমনকি আপনার কাস্টমার ক্ষেত্রে এরকম কিছু সুযোগ আসে, এই সুযোগগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই সুযোগগুলো যেমন মনে করেন আমি এমএক্সএন বিজনেস করতেছি আজকে বিগত 6টা বছর, ইনশাল্লাহ সফলতার সাথে বিজনেসটা করতেছি। এই যে এমএক্সএন প্রথম আমার কাছে আসছে, এই এমএক্সএন এর মতো একটা বিশাল একটা কোম্পানি আমার কাছে আসছে, এই আশাটাকে যদি আমি সুযোগ হিসাবে নিয়ে এটাকে ব্যবহার করা শুরু করি, তাহলে আমি সফলতার দিকে আসবো। আপনার লাইফে অনেক সুযোগ আসবে, এই সুযোগটাকে আপনি কি করতে হবে? কাজে লাগাইতে হবে। সুযোগটাকে চিনতে গেলে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, যেটা স্ট্রং। আপনার দুর্বলতা যখন আপনি ফিল আপ করবেন, আপনি জ্ঞানাইতে হবেন। তারপর আপনার ওর পরে টিটার নাম হচ্ছে যে আপনাকে থ্রেট, যেটা আমরা বলে থাকি থ্রেট, হুমকি, যেটা হচ্ছে যে আপনাকে বিজনেস করতে গেলে, আপনাকে সফল হতে গেলে আপনাকে অনেক হুমকি দিবে মানুষ, অনেক সমস্যার সম্মুখীন হবেন। এই থ্রেট গুলাকে আপনাকে অতিক্রম করতে হবে, তখনই আপনার সফলতা চলে আসবে। যেমন আপনার সমস্যা, আপনি দেখবেন আপনি যখন বিজনেসটা শুরু করবেন, বিজনেসটা শুরু করলেই কিন্তু আপনি প্রথম দিয়ে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। বিজনেসটা শুরু করতে গেলে আপনাকে কমসে কম 2 থেকে 3টা বছর আপনাকে ধৈর্য ধারণ করে বিজনেসটাকে সামনে নিয়ে অগ্রসর করতে হবে। যখন আপনি 2-3 বছর ঠিক মতো আপনার সংসারকে বাধার সাথে দিতে পারবেন না, আপনার পরিবারকে বাধার সাথে দিতে পারবেন না, পরিবারের থেকে আপনার বিজনেস করে বাধা আসবে, এই বাধাটার নামই আপনার থ্রেট। এই বাধাটাকে কোন বুদ্ধিতে, কোন কৌশলে আপনি ফিল আপ করে ওদেরকে বুঝাবেন, এটার নামই হচ্ছে যে আপনার থ্রেট। এটা মোকাবিলা করা, যে আপনার বাধা আসবে। এরপর আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনার বন্ধু বান্ধব অনেকজন বলবে তোমার দিয়ে সম্ভব না, তুমি পারবা না, এই কথাগুলো আপনাকে থ্রেট দিবে। এগুলোকে আপনাকে কি করতে হবে? সলভ করতে হবে। এরপর হচ্ছে যে আপনার এমনকি আপনার রাষ্ট্রীয় বাধা আসবে, কোম্পানি ভাবে বাধা আসবে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টটা কাস্টমার রেজাল্ট ভালো দিবে না, এমন অনেক বাধা আসবে। এই বাধাগুলোকে আপনি সলভ করতে হবে, কেন আপনার হুমকির ভিতরে আপনি থাকবেন। তো এই বাধাগুলোকে যখন আপনি সলভ করতে পারবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আপনারা এই শর্ট ফর্মুলাটাতে আমি ছোট্টভাবে আপনাদের সামনে আলোচনা করছি। অ্যাকচুয়ালি অনেক খুব লম্বা একটা প্রোগ্রাম এটা। তো আমি আপনাকে বলতেছি, আপনাকে আগে পারফেক্ট একজন মানুষ হতে হবে। আপনি যে বিজনেসটা নিয়ে যাবেন, ওই বিজনেসটা নিয়ে আপনাকে আগে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। প্রথম নাম্বার 1, আমি স্ট্রং, আমি ওই বিজনেসের উপরে কোন স্ট্রং জ্ঞানটা আছে, এই জ্ঞানটাকে আমাকে ফুটিয়ে তুলতে হবে। নাম্বার 2, আপনার হচ্ছে যে উইকনেস, দুর্বলতা, আমি বিজনেসটা করতে গেলে কোন কোন কাজ আমি বাধা হচ্ছি, কোন জ্ঞানটা আমার ভিতরে নেই, এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে। তারপর হচ্ছে যে অপরচুনিটি, আপনার বিজনেস করতে গেলে সুযোগ আসবে, এই সুযোগগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এটাই আপনার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ, যখন আপনি আপনার দুর্বলতা আপনি সলভ করবেন। তারপর হচ্ছে যে থ্রেট, যেটা হচ্ছে যে হুমকি, এই হুমকিটার মোকাবিলা করার জন্য আপনাকে শক্তি এমনকি সাহস নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। তো যা হোক, আমাদের সামনের যে একটা প্রোগ্রাম, এটার মিনিংসটা দেওয়া আছে যে আপনার 7 ফর্মুলার ভিতরে, এই 7 ফর্মুলাটা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।